কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা একটু বের হয়েছিলাম সিটি বাইপাস রোড, আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন। সেখান থেকে কোর্টে গিয়েছি, কোর্ট থেকে এখন যাচ্ছি সিএনবির উদ্দেশ্যে, সিএনবি রোডে। জাস্ট একটু ঘোরাফেরা, এই আর কি, উদ্দেশ্যহীনভাবে। স্পর্শের বাবা আসলে আমরা মাঝে মাঝে বেরিয়ে পড়ি, কোনো কাজ ছাড়া এরকম ঘোরা। বেশ ভালো একটা, মানে কি বলবো, বিনোদন। আসলে উদ্দেশ্য নিয়ে ঘুরলে সেটা খুব একটা কি ইফেক্টিভ হয় না। তো দেখেন, রাজশাহীর অনেক চেঞ্জ হয়েছে। রাস্তাঘাট বলেন, আশেপাশের যে কি বিল্ডিংগুলা, বা এই যে এখানে দেখছি একটা হোটেল হয়েছে, এক্স হোটেল। যারা বাইরে থেকে আসবেন তারা এই হোটেলটা নিশ্চিন্তে উঠতে পারেন। এখানে খাবার দাবারের মান ভালো এবং সব কিছুই ভালো আর কি, পরিবেশও ভালো। এটা মেন রোডের সাথেই, চিনে নিতে খুব একটা অসুবিধা হবে না। সিএনবি থেকে খুব দূরে না। এটা মনে হয় রাজশাহীর সমস্ত রিক্সা, অটো বা যারা যে যানবাহনেই যেতে চান সবাই চিনবে। তো এই তো আমরা চলে যাচ্ছি, সন্ধ্যা প্রায় নেমে এসেছে। মোটামুটি চলেই আসবো আর 2-1 মিনিটের মধ্যে সিএনবিতে। সন্ধ্যায় রাজশাহীটা আরও বেশি ভালো লাগে, কারণ এই যে লাইটিনিংগুলা হয়ে যায়, লাইটিংগুলা। তো বাবা, আবার চাঁদও উঠছে, দেখছি চাঁদ দেখা যাচ্ছে। তো যাই হোক, খুব বেশি সন্ধ্যা হয়নি, তারপরেও এই তো আমরা চলে আসছি। আর একটু হলেই সিএনবিতে পৌঁছে যাব। সিএনবি থেকে একটা রাস্তায় গিয়েছে আপনার পদ্মার দিকে, পদ্মা নদী। আরেকটা গিয়েছে লক্ষ্মীপুরের দিকে, আর আরেকটা সরাসরি বাজারে চলে গেছে। আমরা আজকে লক্ষ্মীপুরে যাব। লক্ষ্মীপুর থেকে আমার বাসা উপশহর, সেখানে চলে যাব। তো বাবা, রাজশাহীতে আসলে ডেভেলপাররা এসে এই অল্প কিছু বছর হলো বেশ বড় বড় বিল্ডিং তুলে ফেলেছে। রাজশাহী শিক্ষানগরী, আর রাজশাহী শিক্ষানগরীর মধ্যেই সীমাবদ্ধ নেই, এখন দেখছি বেশ ব্যবসা বা অন্যান্য দিকেও বিস্তার লাভ করছে। তবে রাজশাহীতে একটা জিনিস এখনও একটু আছে, সেটা হচ্ছে যানজট মুক্ত রাজশাহী। সন্ধ্যার দিকে মাঝে মাঝে কিছুটা যানজট হয়, লক্ষ্মীপুর বলেন বা কিছু এলাকায় খুব বেশিই হয়। এখানে আরেকটা হোটেল আছে, গ্র্যান্ড রিভার ভিউ। এই হোটেল